সবাইকে ওয়েলকাম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব থেকে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোকে আমরা যে ওয়ার্ডগুলো শুধু অ্যাডভার্ব বলবো না, অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দুটো থেকেই এই জিনিসগুলো আসে, মানে অনেক কোয়েশ্চেন আসে। আমরা আলোচনা করে নেব আজকে কিছু এরকম কনফিউজিং ওয়ার্ড যারা দেখে মনে হতে পারে অ্যাপারেন্টলি যে হয়তো এরা অ্যাডজেক্টিভ, তারা হয়তো অ্যাডভার্বের মতন কাজ করছে, বা আমার মনে হচ্ছে যে এটা একটা অ্যাডভার্ব, সেটা হয়তো অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব আজকের এই সেশনটার মধ্যে। চলো শুরু করা যাক আজকের আলোচনাটা। তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব, প্রথমে আমরা দেখব এনাফ। এনাফ এই ওয়ার্ডটা সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করি, আর কিভাবে আমাকে কিভাবে কনফিউজ করে আমাদেরকে, সেটা আজকে এই সেশনটার মধ্যে আমরা দেখব। ওকে, তো দেখো এবার এই এনাফ এই ওয়ার্ডটা মানে বোঝায় যে যতটা পরিমাণ প্রয়োজন ততটা, তাই না? মানে যথেষ্ট পরিমাণ, মানে এনাফ মানে, তাহলে যদি মিনিং যদি এর আমরা বলি তাহলে বলতে হবে আমাকে এনাফ এই ওয়ার্ডটা যদি মিনিং বলা হয় তাহলে বলবো অ্যাজ মাচ অ্যাজ নেসেসারি। অ্যাজ মাচ অ্যাজ মাচ অ্যাজ নেসেসারি। অ্যাজ মাচ অ্যাজ নেসেসারি মানে যতটা প্রয়োজন ততটা। আমরা বলি না যে এনাফ হয়েছে আর দরকার নেই। তো এই এনাফ ওয়ার্ডটা মানে কি, যতটা প্রয়োজন ততটা। ওকে, তো এনাফ এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি কিভাবে? সেন্টেন্সে আমরা এনাফকে ইউজ করতে পারি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা এটাকে ইউজ করতে পারি। আবার অ্যাজ অ্যান অ্যাডভার্ব এইভাবেও আমরা ইউজ করতে পারি। তাহলে এনাফ ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্ব দুটো রকম করেই ব্যবহার করতে পারি একটা সেন্টেন্স। তাহলে আমাকে পেপারে কনফিউজ করবে কেমন, বা কোয়েশ্চেন কেমন আসে আমার পেপারে, সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার আছে। চলো দেখে নিই দুটো একটা এক্সাম্পল দেখি। ধরো এরকম ধরনের কোয়েশ্চেন দেওয়া আছে। তো এই সেন্টেন্সটা দেওয়া আছে, শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য পাজেল। তাহলে পাজেলটাকে সলভ করার জন্য সে যথেষ্টই ইন্টেলিজেন্ট, মানে পাজেলটাকে সলভ করার জন্য যতটা ইন্টেলিজেন্স প্রয়োজন ততটা ইন্টেলিজেন্স তার মধ্যে আছে। ওকে, আরেকটা সেন্টেন্স নিয়ে নিই। তো এখানে দেখো দুটো সেন্টেন্স নিয়ে আছে। ফার্স্ট সেন্টেন্স বলেছে শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য পাজল, আর 2 নম্বরে বলা আছে শি হ্যাজ এনাফ ইন্টেলিজেন্স টু সলভ দ্য পাজল। তো এখানে এই এনাফ ওয়ার্ডটাকে আমি দুটো সেন্টেন্সে ব্যবহার করেছি। তো এই যে সেন্টেন্সে যে ব্যবহার করা আছে, যদি আমরা একটু ভালো করে দেখি সেন্টেন্সটা, তাহলে আমরা দেখব, দেখো এখানে শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? তো আমাকে দেখতে হবে যে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা প্রত্যেকেই বলবো ইন্টেলিজেন্ট যখন বলা হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এনাফ এই ওয়ার্ডটা কি করছে? এনাফ ওয়ার্ডটা এই ইন্টেলিজেন্টকে মডিফাই করছে, বলছে সে যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্ট, তাই বলতে চাইছে সে যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্ট পাজলটা সলভ করার জন্য। তাহলে এইখানে এই এনাফ এই ওয়ার্ডটা এই ইন্টেলিজেন্টকে মডিফাই করছে।
তাহলে যখন কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডভার্ব। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। যখন কোনো ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। তো এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডভার্ব। ওকে, এবারে বলা আছে শি হ্যাজ এনাফ ইন্টেলিজেন্স টু সলভ দ্য পাজল। তার যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্স আছে পাজলটাকে সলভ করার জন্য। এইবার এই ইন্টেলিজেন্স যদি বলা হয় তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এবার প্রত্যেকেই বলবে যে ইন্টেলিজেন্স ওয়ার্ডটা এটা একটা নাউন ফর্ম, এটা একটা নাউন। তাহলে এটা আমরা লিখে দিলাম, এটা একটা নাউন। তাহলে বলেছে যে যথেষ্ট পরিমাণ তার মধ্যে ইন্টেলিজেন্স আছে, তাহলে ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা নাউন, তাহলে নাউন যথেষ্ট পরিমাণ তার মধ্যে ইন্টেলিজেন্স আছে তাই বলছে। তাহলে এই এনাফ এই ওয়ার্ডটা কি করছে এখানে? এই ওয়ার্ডটা এই নাউনটাকে কোয়ালিফাই করছে বা নাউনটাকে ডেসক্রাইব করছে। ওকে, তো এবার দেখো তাহলে নাউনকে যে ডেসক্রাইব করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এটা নিয়ে নিশ্চয় কারো কোনো ডাউট নেই। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি এনাফ ওয়ার্ডটাকে তাহলে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে দেখতে পাচ্ছি, আবার এই এনাফ ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে দেখতে পাচ্ছি। তো আমাকে মাথায় রাখতে হবে যখন যখন আমরা সেন্টেন্সে এই অ্যাডভার্ব হিসেবে এনাফটাকে ইউজ করব তখন একে আমাকে প্লেস করতে হবে কোথায়? তখন আমাকে একে প্লেস করতে হবে কোনো অ্যাডজেক্টিভ বসবে, কোনো অ্যাডজেক্টিভের পরে আমরা প্লেস করব তখন এই অ্যাডভার্বটাকে, মানে এনাফটাকে তার পরে প্লেস করব। আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি তাহলে আমরা কোথায় ইউজ করব? তাহলে তাহলে মনে রাখতে হবে তখন কিন্তু আমরা একে ইউজ করব কোনো নাউনের আগে। তাহলে আমাকে এই দুটো সেন্টেন্সের মধ্যে যদি কারেক্ট সেন্টেন্সটাকে চুজ করতে হয় তাহলে আমি বলবো যে এখানে নাউন, এটা তো নাউনের আগে এখানে বসে আছে তো কোনো সমস্যা নেই, নাউনের আগে এখানে বসানো আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা আছে, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। বাট এক নাম্বার সেন্টেন্স যদি আমরা দেখি এখানে আছে অ্যাডজেক্টিভ আর এনাফটা আছে এখানে, মানে এই অ্যাডভার্বটা আছে এখানে। তাহলে এই যে ওয়ার্ডটা তাহলে একে বসবে কোথায়? তাহলে এই অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে এনাফ এই ওয়ার্ডটা আমি এখান থেকে অমিট করে দিয়ে আমাকে বসাতে হবে কোথায়? এইখানে বসাবো, লিখতে হবে তাহলে আমি লিখবো এরকম। ওকে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু এরর ছিল, এই সেন্টেন্সটাকে আমাকে কারেকশন করে লিখতে হবে। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু সলভ দ্য পাজল। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে এনাফ এই ওয়ার্ডটাকে কখন আমরা অ্যাডজেক্টিভ আর কখন আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করি। ওকে, তো এটা একটা দেখলাম আমরা। এই জিনিসগুলো, এই ধরনের ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয় পরীক্ষাগুলোর জন্য। এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু বিশেষ করে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা হামেশাই পাই পরীক্ষাতে দিয়ে থাকে এরকম ধরনের কোয়েশ্চেন। চলো আর একটা দেখি এরকম, যদি এরকম আমরা দেখি এবার লেখা আছে হাই। ওকে, আর আরেকটা ওয়ার্ড আমি হাইলি। হাই আর হাইলি এই ওয়ার্ড দুটো লিখলাম। এই ওয়ার্ড দুটোর মধ্যে দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম করে ভেবে নিই যে এল ওয়াই অ্যাডেড ওয়ার্ড আছে মানেই সেই ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে। এটা আমরা কনসিডার করে নিই, এটা আমরা, তাই তো? তো এটা একদম ভুল বলবো না আমি, বাট দ্যাট ইজ পার্শিয়ালি কারেক্ট। মনে রাখতে হবে এই হাই এই ওয়ার্ডটা এটাকে আমরা ইউজ করতে পারি কি হিসেবে বলতো? এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। এটা ইউজ হতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে, আর হাই এই ওয়ার্ডটা আবার একটা অ্যাডভার্ব হিসেবেও ইউজ হতে পারে। এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। তাহলে হাই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে। কিন্তু এই হাইলি এই ওয়ার্ডটা কি হবে? এটা সবসময় কিন্তু হবে ইট উইল বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটাকে সবসময় ইউজ করা হবে অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ওকে, তো আমরা দু একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে আমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হবে।
তিনটে সেন্টেন্স দিয়েছে এখানে। এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা দেখবো যে কোথায় আমরা কোন ওয়ার্ডটাকে বসাবো, হাই কোথায় বসাবো, কোথায় হাইলি বসাবো, সেটা আমরা একটু দেখে নেব আজকে। প্রথম সেন্টেন্সে বলেছে রাধা ওয়্যারস ড্যাশ হিলস। মেয়েদের পরে দেখবে জুতোতে কি পরে, জুতোর নিচে কি পরে, হিলস পরে। তো রাধা কি পরে, দেখো এখানে হিলস, এটা তো অবশ্যই নাউন। এটা যদি নাউন হয় তাহলে কেমন হিল পরে, হাই হিল পরে। তাহলে এই হাই আমরা এখানে লিখে দিলাম হাই। এই হাইটা কোন পার্টস অফ স্পিচ, দেখো এটা নাউন যদি হয় তাহলে ডেফিনেটলি এই ওয়ার্ডটা কি হবে, ডেফিনেটলি এই ওয়ার্ডটা তাহলে হয়ে যাবে আমাদের একটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ হবে, হাই এই ওয়ার্ডটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখলাম হাইকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, দেন এটা আমরা কি করব, যদি হাই যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তাকে আমরা তাহলে ব্যবহার করব কোনো নাউনের আগে, তাকে আমরা ব্যবহার করব কোনো নাউনের আগে। ওকে, হাই যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তাকে ব্যবহার করব আমরা নাউনের আগে। নেক্সট এবার কি আছে, করণ ইজ ড্যাশ রেসপেক্টেড ইন হিজ অফিস। তাহলে এইবার দেখো এখানে বলতে চাইছে এখানে যে করণকে ভীষণ রেসপেক্ট করা হয় তার অফিসে। তাহলে ভীষণ রেসপেক্ট করা হয় তার অফিসে, জাস্ট আ মিনিট। হ্যাঁ, তো করণকে তার অফিসে ভীষণ রেসপেক্ট করা হয়। তাহলে এইখানে দেখো ভীষণ করা হয় রেসপেক্টেড, এটা তাহলে V3 ফর্ম দেখতে পাচ্ছি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে আমরা কি ইউজ করব, এখানে কিন্তু আমরা লিখে দেবো হাইলি, আর এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডভার্ব। ওকে, এটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি যে যখনই কোনো ভার্ব থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে, সেখানে আমরা অ্যাডভার্বটাকে হাইলি এই ওয়ার্ডটাকে ইউজ করব কোথায়, হাইলিকে আমরা ইউজ করব, এটা সবসময় অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। এ কখনো ইউজ হবে এই সবসময় কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভের আগে ইউজ হবে, কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভের আগে ইউজ হবে। ওকে, 3 নম্বরে আছে ইউ শুড অলওয়েজ এইম ড্যাশ, শুড অলওয়েজ এইম ড্যাশ। দেখো এইম এই ওয়ার্ডটা ভার্ব, তাহলে এইখানে যেটা বসবে এখানে এখানে আমরা লিখতে হবে হাই, ঠিক আছে। এখানে হাই কেন লিখলাম, এই হাইটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে। দেখো এইম করবে হাই, তাহলে মাথায় রাখতে হবে যদি হাইটা যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, সরি, হাই যদি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তাকে আমরা ব্যবহার করব কোথায়, ভার্ব তারপরে। তাহলে ভার্ব ইউজ হবে, ভার্ব বসবে তারপরে বসবে এখানে। তাহলে হাই আর হাইলি এই দুটো অ্যাডভার্ব হিসেবে ইউজ হলে কেমন হবে, দেখো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলে কোথায় বসে সেটা তো আমরা কম বেশি সবাই আমরা জানি যে সেটা নাউনের আগে ইউজ হয় জেনারেলি। তো বাকি যদি অ্যাডভার্ব হিসেবে যদি ইউজ হয়, হাইটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, হাইলি আবার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে এই অ্যাডভার্ব হিসেবে এই দুটো ইউজ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে নিতে হবে। ওকে, এরপরে এরপরে আমরা আর একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো দেখো, যেটা এইখানে বলতে গিয়ে দেখলাম সেটা হলো যে এই যে আমরা দেখি যে LY যখনই আমরা অ্যাড করছি, এই LY অ্যাড করছি কোনো একটা ওয়ার্ডের সাথে, তখনই আমরা কনসিডার করে নিচ্ছি সেটাকে যে এটা একটা অ্যাডভার্ব। বাট সবসময় কিন্তু তা হয় না, সবসময় তা হয় না। এই LY এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, যদি আমরা কোনো অ্যাডজেক্টিভ তারপরে যদি আমরা LY অ্যাড করি, দেন অনলি সেটা কিন্তু একটা অ্যাডভার্ব হবে, দেন অনলি সেটা একটা অ্যাডভার্ব হবে। এই LY কে যদি আমরা একটা নাউনের পরে অ্যাড করি, কোনো নাউন তারপরে যদি LY অ্যাড করি, তাহলে কিন্তু একটা অ্যাডভার্ব না, এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে আমরা এই সেশনটা শেষ করবো আজকে। চলো দেখে নাও, বলেছে এরকম, আরো বলা আছে
দেখো এখানে বলেছে দুটো সেন্টেন্স নিয়েছি, খুব ইজি। বলেছে দ্য ফ্রেন্ডলি ম্যাচ এন্ডেড অন আ স্যাড নোট। ঠিক আছে, তাহলে ফ্রেন্ডলি ম্যাচটা অন্যায়, মানে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেই ম্যাচটা আলটিমেটলি কি হলো, একটা স্যাড নোটে শেষ হয়েছিল। মানে হয়তো কোনো গন্ডগোল লেগে গিয়েছিল, হয়তো একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানে হয়তো দেখা গেল যে একটা দুটো প্লেয়ারের মধ্যে হয়তো গন্ডগোল লেগে গেল, বা কোনো কিছু একটা ইনসিডেন্ট হলো যেটার জন্য হয়তো মানে শেষটা খুব একটা ভালো হলো না। তো দেখো এখানে শেষ হয়েছিলটা কি, ম্যাচ। ম্যাচ তাহলে অবশ্যই সাবজেক্ট এখানে, আর সাবজেক্ট মানে নাউন অবশ্যই। এবার দেখো তাহলে এল ওয়াই তো এখানে আছে, তাহলে এটাকে কি আমি অ্যাডভার্ব বলবো? তাহলে এটাকে কি আমি অ্যাডভার্ব বলতে পারবো? তুমি বলবে যে না, এটা তো অ্যাডভার্ব হবে না, কারণ এখানে ফ্রেন্ডলি এই ওয়ার্ডটা কি করছে, ফ্রেন্ডলি এই ওয়ার্ডটা এই ম্যাচটা কেমন ম্যাচ ছিল সেটাকে ডেসক্রাইব করছে। তাহলে ম্যাচটা কেমন ছিল, ম্যাচটা তো নাউন, তাহলে ম্যাচটাকে ডেসক্রাইব যে করবে, তাহলে নাউনকে যে ডেসক্রাইব করবে, দ্যাট ওয়ার্ড ইজ অলওয়েজ অ্যান অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে এল ওয়াই তো আছে, কিন্তু ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, তাহলে নাউনের সাথে এল ওয়াই অ্যাড হয়েছে, ফ্রেন্ডের সাথে এল ওয়াই অ্যাড হয়ে কি হয়ে গেল, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সটা অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো সমস্যা নেই। নেক্সট বলেছে ইট ওয়াজ বিটার কোল্ড ইয়েস্টারডে। তাহলে গতকাল মানে তীব্র ঠান্ডা ছিল, তাহলে গতকাল তীব্র ঠান্ডা ছিল যখন আমরা এটা বলছি, তাহলে এইখানে আমাকে বলতে হবে, তোমাদের একটু বলো আমাকে যে সেন্টেন্সে কোনো এরর আছে কিনা। তোমার জাস্ট একবার ভিডিওটাকে পজ করে তুমি একবার সেন্টেন্সটা কারেকশন একটু করে নাও, করে নিয়ে তারপরে আবার ভিডিওটা দেখো। দেখো বলেছে ইট ওয়াজ বিটার কোল্ড ইয়েস্টারডে, তাহলে ইট ওয়াজ কোল্ড ঠান্ডা ছিল, তাহলে ঠান্ডা এটা তো পার্টস অফ স্পিচ কি হবে, অবশ্যই তোমরা বলবে যে এটা একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ। আর ইয়েস্টারডে এটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এই যে প্রচন্ড বা তীব্র, এটা কি ছিল, গতকাল তীব্র নাকি তীব্র ঠান্ডা তার কথা বলা হচ্ছে? তাহলে ঠান্ডা এই ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে এ, তাই না? তার মানে ঠান্ডাটা কতটা ঠান্ডা সেটা বোঝাচ্ছে, তাহলে এই ওয়ার্ডটা ডেফিনেটলি একটা কি হবে, অ্যাডভার্ব হতে হবে। তাহলে একটা ডেফিনেটলি এটাকে কি হতে হবে, অ্যাডভার্ব হতে হবে। কিন্তু বিটার এই ওয়ার্ডটা এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে অ্যাডভার্ব বানানোর জন্য আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হলো এই বিটারের সাথে, মানে বিটার ওয়ার্ডটাকে আমাকে এখান থেকে এলিমিনেট করে আমাকে লিখতে হবে বিটারলি। মানে বিটার একটা অ্যাডজেক্টিভ, তাহলে তার সাথে এল ওয়াই অ্যাড করলাম, করে দিয়ে এটা কি হয়ে গেল, এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আমার এখানে দরকার ছিল একটা অ্যাডভার্ব, বসেছিল কে, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, ইট ওয়াজ বিটারলি কোল্ড ইয়েস্টারডে। ওকে, তো আশা করি তোমরা যারা সেশনটা দেখেছো, আশা করি খুব কমন জিনিস, বাট এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু পরীক্ষায় ভীষণ কোয়েশ্চেন আসে। তো খুব কেয়ারফুলি করবে যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে। ডেফিনেটলি এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আরো ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের জন্য। এগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টে দেন। সব ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো কিছু আবার আলোচনা। ধন্যবাদ।